জানি তাই গৌরা যদি গৌরাঙ্গ না কেমনে ধরিতাম দে মরি মরি তোমরা ধরো আমার গৌর চরণ তরি আরে গৌরা যদি গৌরাঙ্গ না আয়া বলো বলো আমাদের কি আরে আমাদের কি মোর দয়া
নদিয়া নদিয়াতে উদয় হলো আহামরি আরে নদিয়া নদিয়াতে উদয় হলো আহামরি আরে গৌরাঙ্গ গৌরাঙ্গ না যদি গৌরাঙ্গ না হতো ভাই দেখি মেনে হইতো আমরা কেমন করিতাম দে যদি গৌরাঙ্গ না হইতো কি দিন হইতো কেমনে ধরিতাম দে কিবা রাধার মহিমা ওই প্রেমর সীমা আহা মরি মরি রে রাধার মহিমা প্রেমর সুসীমা এই জগতে জানাতো কি জগতে জানাতো কি আবার রাধার মহিমা প্রেমর সুসীমা জগতে জানাতো কে জগতে জানাতো কে বলো এই জগতে কি জানাতো এ জগতে কে জানাতো আমার গৌর যদি না আসিত বলো এই জগতে কি জানাতো যদি না আসিত বলো বলো এই ঘোর কলির অন্ধকারে গৌর যদি না আসিত ঘোর কলি কালে গৌর যদি না আসিত কলির অন্ধকারে এই কলিকালে সাউন্ডটা চলে গেল ভাই কলি ঘোরে অন্ধকারে গৌর যদি না আসিত বলো বলো আমাদেরকে জানাই জানাতো आनंद लीलामय विग्रहाय हे दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते নমস্তে সমবেত পাচ্ছি না সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী মনিটরের সাউন্ডটা কমে গেল দাদা একটুখানি আসবেন হরে কৃষ্ণ জয় নিতাই আরেকটু উঠবে হরে কৃষ্ণ আরেকটু উঠবে একটু সার করবে মনিটর থেকে একটু আমাদের মানে যাতে আমরা ঠিকঠাক শুনতে পাই হরে কৃষ্ণ আরেকটু জয় নিতাই জয় গৌর जय राधा माधव जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम हरे कृष्ण श्रद्धेय गौर गोविंद अनुरागी भक्तमंडली सर्वप्रथम आपनादेर सकलेर चरणे आमार कोटि कोटि भूल लुंठित दंडवत प्रणाम जानाई आज আমরা এই মহতি হরিবাসরে আমার শ্রীমান মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণ পাশেই আমাদের মা কালী এত সুন্দর এই মন্দির প্রাঙ্গণে এত সুন্দর মেলার এই পরিবেশ সত্যি আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দকে পেয়ে আমরা আজকে ধন্য জানি না
আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারবো। কিন্তু আপনাদের মতো এরকম গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। নিজ সন্তান মনে করে আমাদের যত ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আসুন, এমনিতেই একটু রাত্রি হয়ে গেছে, বেশি সময় নেব না, আস্বাদন করব আজকের বিষয়বস্তু প্রভু শ্যামানন্দের কথা। তার আগে শ্রীমান মহাপ্রভুকে একটু লীলা রসে ভাবিয়ে নেব, আস্বাদন করব আমার মহাপ্রভুর কিছুটা কথা, তারপর আমরা আজকের পালা আস্বাদন করব। আচ্ছা, কি বলছে পদকর্তা আমরা একটু মন দিয়ে শুনব। বলছে, যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, আমরা কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কি মেনে হইতো, আমরা কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম ও রস সীমা এই জগৎ জানাতো কি? কে রাধারানী আমরা কি জানতাম? কৃষ্ণই বা কে, রাধারানী বা কে আমরা কি জানতাম বাবা? রাধারানীকে আমরা ভাবতাম অলিগলি সিনেমার নায়ক নায়িকা, কিন্তু রাধারানী যে কে যদি মহাপ্রভু না আসতে তাহলে তো আমরা জানতে পারতাম না ভাই। বলছে, একটা মানুষের দেহকে যদি বিশ্লেষণ করা হয় তিনটে জিনিস পাওয়া যায়, কিছুটা রক্ত, কিছুটা মাংস আর কয়েক টুকরো হাড়, তাই তো? একটা মানুষের শরীরে রক্ত, মাংস আর হাড়। কিন্তু সচ্চিদানন্দ অনাদি আদি শ্রী গোবিন্দের অঙ্গকে যদি বিশ্লেষণ করা হয় সেখানেও তিনটে জিনিস পাবেন, কিন্তু সেগুলো রক্ত, মাংস, হাড় নয়, সচ্চিদ আনন্দ। হরি বল, হরি বল। সচ্চিদ আনন্দ, তাই তিনি সচ্চিদানন্দ। তাই সচ্চিদ আনন্দ বস্তু দিয়ে ভগবানের এই দেহ তৈরি, সেই জন্য সচ্চিদের পর আনন্দ অংশটা দিয়ে শ্রীমতী রাধারানী তৈরি। হরি বল, হরি বল। রাধারানী আর কৃষ্ণ সিনেমার নায়ক নায়িকা নয়, অলিগলির প্রেমিক প্রেমিকা নয়। কৃষ্ণ যদি তিনটে বস্তু দিয়ে তৈরি হয়, সেই তিনটে বস্তুর একটি বস্তু হলেন শ্রীমতী রাধারানী। ভগবান যদি সচ্চিদ আনন্দ দিয়ে তৈরি হয়, সেই আনন্দ অংশটা হলেন শ্রীমতী রাধারানী। জানালেন কে? না প্রেমময় গৌর হরি। আজকে মহাপ্রভু যদি আমাদের মতো হতভাগ্য জীবকে উদ্ধার করতে না আসতো, যদি না আসতেন শ্রীধাম নবদ্বীপে, আমরা জানতাম না কেমন রাধা প্রেম, কেমন কৃষ্ণ প্রেম, কেমন হবে কৃষ্ণ কৃষ্ণ বলে বিলয় করা। আমরা জানতে পারতাম না। ভালোবাসা, প্রেম তৈরি হয় দুটো মাত্র জিনিসের দিয়ে। দুটো জিনিসের প্রতি ভালোবাসা, প্রেম নির্ভর করে, কি না? মিলন আর বিরহ। মিলন আর বিরহের উপর নির্ভর করে ভালোবাসা অর্থাৎ প্রেম। তা ভগবান চিন্তা করলেন কি না, যে ভালোবাসায় যত বিরহ, সেই ভালোবাসায় তত আনন্দ পাওয়া যায়, তাই তো বাবা? তাহলে ভালোবাসা কয় প্রকার মায়েরা একটু ভালো করে জেনে না। ভালোবাসা হচ্ছে তিন প্রকার: অনুরাগ ভালোবাসা, স্বকীয়া ভালোবাসা, পরকীয়া ভালোবাসা। এগুলোই তত্ত্ব বাবা, একটু জানতে হবে। কি গো মায়েরা, তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছো? আচ্ছা, বলছে ভালোবাসা হলো তিন প্রকার। একটা হচ্ছে অনুরাগ ভালোবাসা, একটা হচ্ছে স্বকীয়া ভালোবাসা, আর একটা হচ্ছে পরকীয়া ভালোবাসা। তাহলে অনুরাগ ভালোবাসাটা কি না? বিবাহের পূর্বে নায়ক নায়িকার যে প্রেম, যে ভালোবাসা, তাকে বলা হয় অনুরাগ প্রীতি।
বিবাহের পূর্বের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে আমরা তো সবাই মেনে নিতে পারি না বাবা, তাই না? আজকালকার যুগে টিভি দেখে, সিরিয়াল দেখে আমরা কেউ কেউ হয়তো মেনে নিতে বাধ্য হচ্ছি, কিন্তু আপনাদের মতো গুণী সমাজরা তো মন থেকে মেনে নেবে না। তাই প্রথম ভালোবাসাটা হলো অনুরাগ ভালোবাসা, দ্বিতীয় ভালোবাসাটা হলো স্বকীয়া ভালোবাসা। স্বকীয়া ভালোবাসা কেমন না, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম, যে ভালোবাসা। মনে করুন এই যে এখানে এত সুন্দর একটা মেলা হচ্ছে, এই মেলায় কোনো স্বামী যদি আদর করে স্ত্রীর মুখে একটা ফুচকা তুলে দেয়, তা আশেপাশে যারা বন্ধু বান্ধব রয়েছে তারা কি বলবে? মাথায় হাত দিয়ে বলবে, বাবা বৌমাকে আরো একটা ফুচকা খাওয়া, বা বৌদিকে আরো একটা ফুচকা খাওয়া, তারা মেনে নেবে। কিন্তু সেই জায়গায় নিজের স্ত্রীকে খাওয়াতে গিয়ে যদি আপনি অন্যের স্ত্রীর মুখে একটা ফুচকা গুজে দেন, বাবা লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে। গুণী সমাজও মেনে নেবে না, বৈষ্ণবও মেনে নেবে না, সাধুরাও মেনে নেবে না, পুলিশও মেনে নেবে না, তাই তো? তাহলে সেই ভালোবাসাটা, অন্যের স্ত্রীর প্রতি ভালোবাসাটা, তাকে বলা হয় কি? পরকীয়া ভালোবাসা। আগেই বলেছি, যে ভালোবাসায় যত বিরহ, সেই ভালোবাসায় তত আনন্দ। ভগবান চিন্তা করলেন, শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমি পরকীয়া রসে ব্রতী হব। হরি বল, হরি বল। ইতিমধ্যে ঘটে গেল একটা ঘটনা। হ্যাঁ, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। কি না, পরকীয়া রসের কথা যখন উঠল, গোস্বামীগণ সেখানে একটা নিয়ম বেঁধে দিলেন। একটা নিয়ম, একটা দড়ি দিয়ে বেঁধে দিলেন আমাকে। কি না, পরকীয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। তাই তো? এই যে পরকীয়া রতি, এই যে মিলনে বিরহ, মিলনে বাধা, এই যে পরকীয়া রতি, এটা অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা। সেখানে পরকীয়া রতিতে পুরুষটা যেন একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই থাকে। হরি বল, হরি বল। সেখানে পয়সাওয়ালা মধুবাবু, যদুবাবুকে ধরলে হবে না, সেখানে রসাভাস হয়ে যাবে। তাই পরকীয়া রতির জায়গায় পুরুষটা যেন একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই থাকে। তাই বলছে পরকীয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। ইতিমধ্যে হলোটা কি না, অভিমন্যু ঋষি নামে একজন ঋষি ধ্যান করছেন প্রভু নারায়ণের। প্রভু নারায়ণের ধ্যান করছেন অভিমন্যু ঋষি। 1000 বছর ধরে তপস্যা করছেন, প্রভু নারায়ণের নাম গাইছেন, বদনে বলছে, প্রভু নারায়ণ একবার দেখা দাও, নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ, নম নারায়ণ। হাতে তালি দিয়ে আমরা বলবো, নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ, নম নারায়ণ। নারায়ণ মনের খরা, নারায়ণ মনের পীড়া, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি। হরি বল, হরি বল। নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা নম নারায়ণ, নম নারায়ণ, নারায়ণ, নম নারায়ণ। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ। নারায়ণ,
বলো বলো তুমি কি চাও? প্রভু অন্য কিছু চাই না, দিতে যদি হয় তোমার স্ত্রী স্বয়ং লক্ষ্মী দেবীকে তুমি আমার স্ত্রী রূপে পাঠাও। না, অসম্ভব, সম্ভব নয়। প্রতি যুগে যুগে ভক্ত যা চেয়েছে আমি তাই দিয়েছি। স্বর্গ সুখ চাও, মর্ত সুখ চাও, পাতাল চাও, রাজা হতে চাও, তুমি যদি ভগবান হতে চাও আমি তোমায় তাও করে দেব, কিন্তু নিজের স্ত্রীকে তো আমি দিতে পারবো না। স্বামী, দিতে যদি হয় তুমি তো জগতের নাথ, তুমি বলেছ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তুমি যদি বাঞ্ছা কল্পতরু হও তবে ভক্তের মনের যে বাঞ্ছা আজকে আছে তোমায় পূরণ করতে হবে। কি বলছো তুমি? ভগবান চলে গেলেন, অভিমন্যু ছাড়ল না ধ্যান, আবার শুরু করল নম নারায়ণ 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 নম নারায়ণ। আবার তপস্যা শুরু করলো অভিমন্যু ঋষি। মনে মনে চিন্তা করলেন ভগবান আর যে কোনো উপায় নাই, এমন ভাবে করুণ স্বরে ডাকছে আমায় যেতে তো হবে। অভিমন্যু বলছে ঠাকুর, অনেকে ভালো কর্ম করে ইতিহাসে নাম রাখে, আমি না হয় খারাপ কাজটা করে ইতিহাসে নামটা রাখি। আমরা লাদেনের নামও শুনেছি তাই না, আর আব্দুল কালামের নামও পড়ি বইতে, কিন্তু দুজনে কি এক? কেউ কেউ ভালো কাজ করে ইতিহাসে নাম রাখছে, কেউ কেউ খারাপ কাজ করে ইতিহাসে নাম রাখছে। প্রভু আমার নামটাও যেন ইতিহাসের পাতায় থাকে, মানুষ যেন আমাকে স্মরণ করে, ওই লক্ষ্মী দেবীকে তুমি আমার স্ত্রী করে পাঠাও। ওমা, ভক্তবৎসল ভগবান আমার কেমন দয়াময় দেখুন, ভক্ত চেয়েছে বলে নিজের স্ত্রীকে অভিমন্যু ঋষিকে দান করলেন। হরি বল, হরি বল। বেশ, এত করে যখন তুমি আমার ধ্যান করছো, এত ভাবে যখন চাইছো, দেব আমি আমার স্ত্রীকে তোমায় ফিরিয়ে দেব, আমি আমার স্ত্রীকে তোমায় ফিরিয়ে দেব বটে, কিন্তু হরি বল বাবা, ভগবান বলছে আমার স্ত্রীকে তুমি পাবে তোমার স্ত্রী রূপে, কিন্তু তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। আমার স্ত্রী লক্ষ্মী দেবী তোমার স্ত্রী হবে বটে, কিন্তু যে যুগে তুমি আমার স্ত্রীকে তোমার স্ত্রী রূপে পাবে তুমি হবে নপুংসক। তোমার নাম হবে মধুময় বৃন্দাবনে দাপর যুগে আয়ার ঘোষ। তোমারই ঘরণী হবে আমার লক্ষ্মী দেবী, বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। তোমার স্ত্রী রূপে থাকবে তিনি তোমারই ঘরে, কিন্তু তোমার স্ত্রীকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে আমি যাব ভগবান কৃষ্ণ রূপে, পরমিয়া রসে মত্ত হব শ্রীধাম বৃন্দাবনের বুকে। কেন না, যে মিলনে যত বাধা বিপত্তি সেই মিলনে তত আনন্দ বেশি, তাই সেই পরম
কিয়া রসে আমি আপ্লুত হব শ্রীধাম বৃন্দাবনে। তাই ভক্ত বৎসল ভগবান শ্রীধাম বৃন্দাবনে রাধা রানীর সঙ্গে পরকীয়া রসে আপ্লুত হলেন। আর আমরা কি বলছি না অন্যের বউ নিয়ে নাকি ভগবান শ্রীকৃষ্ণ নেচে বেরিয়েছে। কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে লীলা। আরে ভাই আগে জানো কৃষ্ণটা কে। কৃষ্ণ যদি তিনটে বস্তু দিয়ে তৈরি হয় তার একটি বস্তু হলেন রাধা রানী। রাধা কৃষ্ণ দুজনেই এক, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রাস আস্বাদন করি। সেই দুই দেবে আমাদের চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হইল এক ঠাই। সেই গৌর যদি নবদ্বীপে না আসতো আমরা জানতে পারতাম না মধুর বৃন্দা বিপিন মাধবী প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধবী প্রবেশ চাতুরে নারে। আবার যুবতী ভাবের ভগতি সকতি হইত কার রে, সকতি হইত কার। মধুময় বৃন্দাবনে কোথায় কি আছে মহাপ্রভু যদি না আসতেন আমরা জানতে পারতাম না। বৃন্দাবনে আরেক গ্রামে একজন চাষি চাষাবাদ করছে লাঙল দিয়ে মাটি কেটে। হ্যাঁ, মহাপ্রভু ওই লাঙলের ফলাটিকে হাতে ধরে বলছে ভাই তুমি যেখানে লাঙলের ফলাটা বসাচ্ছ ওই আঘাতটা লাগছে আমার বুকে। কেননা যেখানে তুমি চাষ করতে নেমেছো এই জায়গাটা ছিল শ্রীমতী রাধারানীর স্নান ক্ষেত্র। চাষাবাদ বন্ধ করা হলো আরেক গ্রামে। তারপরে পরবর্তীকালে আমরা গেলাম বৃন্দাবনে। কি বলে জানলাম সেই জায়গা? রাধা কুণ্ড। পাশেই শ্যামকুণ্ড। হ্যাঁ গো, মহাপ্রভু যদি না আসতেন আমরা কি জানতাম কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোথায় গিরি গোবর্ধন? জানতে পারতাম না। বড় যুবতী ভাবের ভগতি বল সকতি হইত তার রে, সকতি হইত তার। মনে যুবতী মনে জগতি সকলে হইত তার রে, সকলে হইত তার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। মহাপ্রভু যদি নবদ্বীপে না আসতেন আমাদের বাংলাটা কাশ্মীরের মতো হয়ে যেত। বাবা, কাশ্মীরে লক্ষ লক্ষ হিন্দু ব্রাহ্মণকে যেভাবে তাড়িয়ে দিচ্ছে আজকে সেখানে সন্ধ্যাবাতি দেওয়ার মতো জায়গা নেই। কেন নেই না সেখানে মহাপ্রভুর মতো কোনো মহাপুরুষের জন্ম হয়নি। বাবা, আমরা পেয়েছি গৌর হরিকে। তাই যার জন্য এত কিছু পেলে ভাই, যার নুন খেলে তার গুণ না গাইলে যে তোমাকে অকৃতজ্ঞ বলা হবে। যার নুন খেয়েছ তার গুণ গাও ভাই। দুটি বাহু তুলে সবাই বলো গাও গাও পুন গৌরাঙ্গের গুণ শরণ হরিয়া মন। সবাই বলো পুন গৌরাঙ্গের গুণ শরণ হরিয়া মন। ভাবিয়া দেখো না এ তিন ভুবনে এমন দয়াল নাহি কোনো জন।